কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। রোববার থেকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কোটা বিরোধী শিক্ষার্থীরা। এদিকে এই আন্দোলনে বিএনপি সমর্থনের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভেরি ইম্পর্টেন্ট সংবাদ নিয়ে উপস্থিত রয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, বেশ কিছুদিন ধরে সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে কোটা বিরোধী আন্দোলন করে যাচ্ছে। তাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। ইতিমধ্যে আজ রোববার সমগ্র বাংলাদেশে তারা নতুন কর্মসূচি দিয়েছে, ব্লক বাংলাদেশ নামে। চলুন আমরা শুরুতে এই কয়েকজন শিক্ষার্থীর আমরা বক্তব্য দেখব, তারা কেন এই কোটা সংস্কার বিরোধী আন্দোলন করছেন। তারপর আমরা একটা প্রতিবেদন দেখব যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদেরকে সমর্থন জানিয়েছেন। তিনি কি বলছেন আমরা প্রতিবেদনে সেটা জেনে নিব। শুরুতে চলুন আমরা এই শিক্ষার্থীদের কিছু বক্তব্য দেখে আসি। সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য অবশ্যই কোটা দরকার, কিন্তু তার মানে এটা না 100 জনের মধ্যে 56 জনই কোটাধারী হবে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তাদের মেধা লাগে না, শুধুমাত্র কোনো রকম পাশ করে তারা ভালো সাবজেক্ট পাচ্ছে, চাকরিতে পাচ্ছে। এটা তো আসলে মেধাবীদের জন্য এটা অন্যায়। আমি রবিবার থেকে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। এটি আইন করে সংসদ থেকে বাস্তবায়ন হোক, যেন এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে একটি সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলা, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। তারা যুদ্ধ করেছে বিধায় আমরা বৈষম্য থেকে মুক্তি পেয়েছিলাম। এখন তাদের পরবর্তী প্রজন্ম, তাদের তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম যদি জাতির কাছে আবার বৈষম্যের দিকটি তুলে ধরে, তাহলে তাদের থেকে আমরা কি নিব? এই কোটা পদ্ধতি যদি বাতিল যতদিন না করবেন ততদিন রাষ্ট্রের কাছ থেকে কিছু আশা করতে পারেন না। কারণ আপনি কোটার মাধ্যমে আপনি এমন কাউকে একটা বড় পর্যায়ে দিচ্ছেন, সে কিন্তু এখানে যোগ্য না। ডাক্তার সে কোটায় আসলো, সে আপনার চিকিৎসা করতে আসছে, সে আপনাকে কি সেবা দেবে? আপনি কি তার কাছে চিকিৎসা নেবেন? আপনার তো জীবনের ঝুঁকি আছে। 1972 সালের সিচুয়েশন যদি দেখি, তখন কিন্তু নারীরা বেশিরভাগ সময় ঘরের ভিতরে থাকতো, দেখা যেত পড়াশোনার সুযোগ পেত না। যে নারীরা এখন যথেষ্ট পরিমাণে ক্যাপেবল, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। দর্শক, আমরা শিক্ষার্থীদের বক্তব্য শুনলাম। চলুন আমরা এবার প্রতিবেদনটি দেখব যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদেরকে সমর্থন জানিয়েছেন। আমরা প্রতিবেদনে বিস্তারিত জেনে নেই। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক দাবি করে সমর্থন জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনেও সমর্থন জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কোনো শ্রেণীতেই কোটা পদ্ধতি মেধা বিকাশে সহায়ক হতে পারে না। মেধা ভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণ মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে জনগণের ন্যায্য দাবিগুলো দমিয়ে রাখার পুরনো কৌশলে ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একবিংশ শতাব্দীর এই সময়ে এসে প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এজন্য সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবির সঙ্গে আমরা একমত। 56% যদি আমরা কোটাতেই চলে যায়, তাহলে কিন্তু আপনার যে মেধা, সেই মেধা বিকাশ সেটা একেবারে সম্ভব হবে না। আজকের সংবাদটি আপনার কেমন লেগেছে? সংবাদ সম্পর্কে আপনার যে কোনো ধরনের মন্তব্য কমেন্টে আপনি লিখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর এই কোটা বিরোধী আন্দোলনকে আপনি কতটুকু সমর্থন করেন সে মতামত কমেন্টে লিখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।